আমার ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো স্ত্রী ছিল। আল্লাহর নবীর স্ত্রীগণ একদিন নবীজিকে বললেন, ওগো নবীজি, আমাদের সকলের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন আর মহব্বত করেন? নবীজি বলে, আজকে বলবো না, আগামীকালকে বলবো। নবীজি বাজারে গেলেন, যতগুলো স্ত্রী ছিল প্রত্যেকের জন্য নবীজি এক একটি করে খেজুর কিনলেন। রাতের বেলায় এক একজনের ঘরের ভিতরে নবীজি প্রবেশ করে একটি করে খেজুর হাতে দিয়ে নবীজি বললেন, খেজুরটা হাতে নাও, আমি নবী তোমাকে ভালোবাসি। নবীজি আয়েশার ঘরে গেলেন, আয়েশার হাতে একটা খেজুর দিলেন। আয়েশাকে বলে, আয়েশা রে, আমি নবী তোমাকে বড় ভালোবাসি, একটা খেজুর নাও। নবীজি উম্মে হাবিবার ঘরে গেলেন, উম্মে হাবিবার ঘরে গিয়ে একটা খেজুর দিলেন। আর উম্মে হাবিবাকে বলে, ও উম্মে হাবিবা, আমি নবী তোমাকে বড় ভালোবাসি। নবীজি হাফসার ঘরে গেলেন, হাফসার হাতে একটা খেজুর দিলেন। একটা খেজুর দিয়ে নবীজি বলেন, ও হাফসা, আমি নবী তোমাকে বড় ভালোবাসি। এইভাবে নবীজি যতগুলো স্ত্রী ছিল প্রত্যেকের ঘরে প্রবেশ করলেন, এক একটি করে খেজুর দিয়ে নবীজি বলেন, আমি তোমাকে বড় ভালোবাসি। পরের দিন সমস্ত স্ত্রীগণ নবীজিকে জিজ্ঞাসা করলো, ও গো আল্লাহর নবী, গতকালকে আপনাকে একটা প্রশ্ন করা হয়েছিল, আমাদের মাঝখান থেকে আপনি কাকে বেশি ভালোবাসেন? এবার আল্লাহর নবী বলে, ও আমার স্ত্রীগণ, তোমরা শোনো, গত রাত্রে আমি নবী একটা খেজুর দিছি যাকে সবচাইতে বেশি ভালোবাসি তাকে। মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই। মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই। পরকালে দেখা হবে, এখন চলে যাই। পরকালে দেখা হবে, এখন চলে যাই। মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই। মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই। ভাবিনি অসময়ে ডাকিবে আমায়, করিনি ঈমান আমল, কি হবে উপায়? ভাবিনি অসময়ে ডাকিবে আমায়, করিনি ঈমান আমল, কি হবে উপায়? তওবা করার সময়টা এখন আমার নাই। তওবা করার সময়টা এখন আমার নাই। মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই। মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই। পাড়াপড়শি ভাই বোনার ঘরের সুন্দর বিবি, পাড়াপড়শি ভাই বোনার ঘরের সুন্দর বিবি, ভুলে যাবে কিছুদিন পর যতই আপন ভাবি। রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে নোট করে, আমি পাপী থাকবো পরে অন্ধকার কবরে। এই দুনিয়া কারো জন্য, এই দুনিয়া কারো জন্য নয়তো চিরস্থায়ী। মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই। মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই। পরকালে দেখা হবে, এখন চলে যাই। পরকালে দেখা হবে, এখন চলে যাই। মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই। মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই। আলহামদুলিল্লাহ। চরনাংলা নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার দ্বিতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলন। আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, আমার সম্মুখে
বসা ইসলাম দরদি, দিন দরদি মুরব্বিয়ান একরাম এবং যুবক ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে বসা মা ও বোনেরা, আমরা সকলেই মহান আল্লাহ তাআলার দরবারে একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতের অংশ, একটি আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস উপস্থাপন করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য নিয়ত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা তার কালামের ভিতরে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন, এই আয়াতে আল্লাহ তাআলা মেয়ে জাতিকে লক্ষ্য করে বলেছে, হে মহিলাগণ, তোমরা জাহেলি যুগের মেয়েদের মতো রাস্তায় যখন বের হও রং ঢং করিও না, নিজেকে প্রদর্শনীয় করিও না। অর্থাৎ তোমরা যখন ঘর থেকে বের হও পর্দায় আবৃত হয়ে বের হও। সম্মানিত উপস্থিতি, পর্দা ইসলামের গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা বিষয়। নামাজ যেমনই গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক তেমনিভাবে পর্দা ইসলামের গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা বিষয়। বর্তমানে যুগে পর্দা আমরা তেমন একটা তোয়াক্কা করি না, গুরুত্ব দেই না। আমার ভাইরা, পর্দা করা ফরজ, নামাজ পড়া ফরজ, পর্দা করাও ফরজ। নামাজ আল্লাহ তাআলার হুকুম, 5 ওয়াক্ত নামাজ তো আমাদেরকে আদায় করতেই হবে। তবে আমি মনে করি যে 5 ওয়াক্ত নামাজের থেকেও পর্দার বিষয় আরো ইম্পর্টেন্ট, আরো গুরুত্ব বেশি। কারণ পর্দার ব্যাপারে কোরআন হাদিসে প্রমাণ করে, যদি পর্দা না করা হয় সে দায়ুস বলে প্রমাণিত হয়, আর দায়ুস বেহেশতে যাবে না, এই কথা কোরআন হাদিসে প্রমাণ করে। আমার ভাইয়েরা, কয়েক শ্রেণীর মানুষ জান্নাতে তো যাবেই না, জান্নাতের গ্রাণ পর্যন্ত পাবে না। যেই জান্নাতের গ্রাণ 500 বছরের দূরত্ব রাস্তা থেকে পাওয়া যাবে। তার মধ্যে এক শ্রেণী হলো ওই মহিলা যে পুরুষের পোশাক পরিধান করে, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে মেয়ে হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছে, সে পুরুষের পোশাক পরিধান করে সমাজে ঘুরে বেড়ায়। এবং ওই পুরুষ যাকে আল্লাহ তাআলা পুরুষ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছে, সে মহিলার লেবাস পোশাক পরিধান করে সমাজে ঘুরে বেড়ায়। হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই ধরনের ব্যক্তির চেহারার দিকে তাকাবেনও না। আল্লাহর এত রাগ, এত গোসা, এই সমস্ত ব্যক্তিদের চেহারার দিকে আল্লাহ তাকাবেন না।
সম্মানিত হাজিরিন, এই জন্য বর্তমান নারী সমাজ তারা পর্দা করতে চায় না, বেপর্দায় থাকতে তারা ভালোবাসে। ইসলামের বিধিবিধান তারা লঙ্ঘন করে চলে, খোলা পোশাক পরিধান করতে তাদের ভালো লাগে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসা, এমত অবস্থায় আল্লাহ নবীর দরবারে আল্লাহ নবীর এক সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসলেন। নবীজির স্ত্রীগণ নবীজির পাশে বসা। নবীজি তিনার স্ত্রীদেরকে বললেন, তোমরা পর্দার ভিতরে ঢোকো, তোমরা ঘরের ভেতরে যাও। কেন? আমার সাহাবী আমার দিকে আসতেছে। নবীজির স্ত্রীগণ বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সে যে অন্ধ সাহাবী আমরা কি জানি না? সে তো চোখে দেখে না। নবীজি বলেন, আমার সাহাবী চোখে দেখে না, কিন্তু তোমরা তো চোখে দেখো। কি বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা নবীজিকে বলেন, ওগো নবীজি, আপনার স্ত্রী এবং মেয়েদেরকে বলেন তারা যেন পর্দায় থাকে। সম্মানিত হাজিরিন, বর্তমানে মেয়ে সমাজ স্বামী যদি তাদেরকে পর্দা করতে বলে, স্বামীর অবাধ্য আচরণ করে, স্বামীর কথা তারা মানতে চায় না, পর্দা করতে তারা পছন্দ করে না। সম্মানিত হাজিরিন, অথচ আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ব্যতীত পৃথিবীতে মানুষকে অন্য কাউকে সেজদা করার অনুমতি দিতাম, প্রত্যেকটা নারী জাতিকে আমি আল্লাহ অনুমতি দিতাম সে যেন তার স্বামীকে সেজদা করে। সুবহানাল্লাহ কোন। যেহেতু আল্লাহ ব্যতীত দ্বিতীয় কাউকে সেজদা করা জায়েজ নাই, এই জন্যই আল্লাহ তাআলা বলে নাই। যদি অনুমতি থাকতো, প্রত্যেকটা মহিলাকে অনুমতি দেওয়া হয়তো সে যেন তার স্বামীকে সেজদা করে। আমার মা বোনেরা, হাদিসের কিতাবে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মেয়ে লোক যদি, অর্থাৎ কোনো স্ত্রী যদি রাতের বেলায় ঘুমায়, তার স্বামীকে অসন্তুষ্ট রেখে, যদি ঘুমায়, তাহলে আসমানের মালিক আল্লাহ তাআলা ওই মহিলার জন্য নারাজ থাকে। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন স্ত্রীকে যদি তার স্বামী আহ্বান করে, ডাকে, সে যেন দ্রুত তার ডাকে সাড়া দেয়, যদিও সে রান্না বান্নার কাজে ব্যস্ত থাকে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন স্ত্রী যদি মারা যায়, এমত অবস্থায় তার স্বামী তার প্রতি সন্তুষ্ট, আল্লাহ রাসূল বলেন, তাহলে ওই স্ত্রী বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন স্ত্রী যদি তার উপরে আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা পালন করে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে, স্বামীর আনুগত্য করে, তাহলে আল্লাহ রাসূল বলে ওই স্ত্রীকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা অনুমতি দিবে, বেহেশতের 8টা দরজা তোমার জন্য খুলে দেওয়া হলো, যেই দরজা দেওয়া ইচ্ছা সেই দরজা দিয়ে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ কোন। সম্মানিত হাজিরিন,
ভালো স্ত্রী পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহ ভালো একটা স্ত্রী আমাকে মিলাই দিও। বিয়ে যারা করছেন তারা তো শেষ, আর তো আশাবাসা নাই। কি বলেন, আশাবাসা আছে? বিয়ে যারা করেন নাই, আল্লাহর কাছে দোয়া করবেন, মোনাজাত দিবেন, আল্লাহ নেককার একজন স্ত্রী আমার ভাগ্যে মিলাই দিও। সম্মানিত হাজিরিন, হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ছিল 4 জন। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ছিল 4 জন। হযরত আইয়ুব আলাইহিস সালাম 70 বছর পর্যন্ত কোনো অসুস্থতায় ভোগেন নাই। বয়স যখন 70 বছর হয়েছে, আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়েছেন আল্লাহর পক্ষ থেকে। কেমন অসুস্থতা? আইয়ুব আলাইহিস সালামের শরীরে পচনি ধরছে, পচনি। শরীরের চামড়া গোস্ত পচে গলে খসে খসে পড়তেছে। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ছিল কয়জন? 4 জন। তার মধ্যে একজনের নাম ছিল বিবি রহিমা। আমার ভাইরা, হযরত আইয়ুব আলাইহিস সালামের 4 জন স্ত্রী ছিল। 4 জনের মধ্যে থেকে এক এক করে 3 জন স্ত্রী। আইয়ুব আলাইহিস সালামের যখন অসুস্থতা এসে যায়, সাথে সাথে এক এক করে এক একজন স্ত্রী চলে যাওয়া আরম্ভ করলো। সর্বশেষ বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামের সেবা যত্ন করতেছিল। আমার ভাইরা, গ্রামবাসী বিবি রহিমাকে বলতেছিল, ও রহিমা, তোমার স্বামী এত অসুস্থ হয়েছে, তোমার স্বামীর শরীরে দুর্গন্ধ, এমন দুর্গন্ধ, এমন দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। তোমার স্বামীকে যদি তুমি এই মহল্লা থেকে না নিয়ে যাও, আমরা মহল্লাবাসী থাকতে পারবো না। ও রহিমা, তোমার স্বামীকে নিয়ে তুমি এই মহল্লা থেকে চলে যাও, চলে যাও। বিবি রহিমা তার স্বামী আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে মাঠের ভিতরে চলে গেলেন। এবার মাঠের ভিতরে যাওয়ার পর, মাঠের ভিতরে যে সমস্ত কৃষক ছিল, যারা কৃষি কাজ করত, বিবি রহিমাকে বলতো, ও রহিমা, তোমার স্বামীকে যদি মাঠ থেকে দূরে না নিয়ে যাও, আমরা কৃষকেরা মাঠের ভিতরে টিকতে পারি না। ও রহিমা, তোমার স্বামীকে নিয়ে এই মাঠ পরিত্যাগ করো, মাঠ পরিত্যাগ করো। তোমার স্বামীর দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। তোমার স্বামীর কারণে আমরা মাঠের ভিতরে থাকতে পারি না। আমার ভাইয়েরা, বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে ওই পাহাড়ি এলাকায়, পাহাড়ের দিকে রওনা দিলেন। আমার বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালামের শরীরের দুর্গন্ধ মহল্লাবাসী সহ্য করতে পারে না, মাঠের কৃষকেরা সহ্য করতে পারে না। আমার বন্ধুগণ, একবার বলেন, বিবি রহিমার নাকে এই দুর্গন্ধ লাগে কি লাগে না? কি বলেন, লাগে না? বিবি রহিমার নাকেও দুর্গন্ধ লাগে। কিন্তু বিবি রহিমা স্বামী আইয়ুব আলাইহিস সালামকে বলে, ও স্বামী, আল্লাহর পয়গম্বর, আপনার কাছে কাকুতি মিনতি করে বলি, ও স্বামী, এক এক করে 3 জন চলে গেছে। আল্লাহর নবী গো, আমাকে আপনার খেদমত থেকে দূরে সরাবেন না। আমি রহিমা নিজের আমল দিয়ে বেহেশতে যাইতে পারবো কিনা বলতে পারি না। ও স্বামী,
আমার আমল দিয়ে আমি বেহেশতে যাইতে পারবো কিনা বলতে পারি না। ও স্বামী গো, আপনার সেবা যত্ন করার কারণে হতে পারে আমার আল্লাহ তাআলা আমার জিন্দেগির গুনাহ মাফ করে বেহেশত দিবে। আমার ভাইরা, হযরত আইয়ুব আলাইহিস সালামের আস্তে আস্তে যখন জিহ্বায় পোকা ধরা আরম্ভ করলো, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলে, ও মালিক, আমার জিহ্বায় পোকা ধরতেছে মালিক, এই জিহ্বা দিয়ে আমি তোমারই জিকির গাই, তোমার তসবিহ গাই। ও মালিক, আমার জিহ্বায় যদি পোকা ধরে আমি আইয়ুব আমার মালিকের নাম কিভাবে জপব? ডাইরেক্ট বললো না, আল্লাহ ভালো করে দাও। এই কথার মধ্যে ইঙ্গিত আছে, আল্লাহ আমার জিহ্বায় যদি পোকা ধরে আমি তোমার নাম কিভাবে মজা করে ডাকবো? আল্লাহ এখন আমাকে সুস্থ করে দাও। আমার ভাইরা, স্বামী স্ত্রীর মহব্বত আর ভালোবাসা দুনিয়াতেই শেষ না, দুনিয়াতেই শেষ না, পরকালে জান্নাতের মধ্যেও স্বামী স্ত্রীর ভালোবাসা থাকবে। সন্তান এবং পিতামাতা জান্নাতে একসাথে থাকবে, কোরআন হাদিসের কোথাও নাই। আত্মীয় স্বজন এক জায়গায় থাকবে, কোরআন হাদিসে নাই। স্বামী স্ত্রী যদি নেক হয়, আল্লাহর ইবাদত যদি করে, স্বামী এবং স্ত্রী বেহেশতের মধ্যেও একই সাথে থাকবে। আমার ভাইরা, স্ত্রীকে মহব্বত করতে হবে, স্ত্রীকে ভালোবাসতে হবে। আমাদের নবীজি শিক্ষা দিয়েছে স্ত্রীদের সাথে সুন্দর আচরণও করতে হবে। আমাদের নবীজি স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতেন। ইতিহাসে আছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন বাড়িতে আসতেন, এসে যদি দেখে আমার রান্নার কাজ শেষ হয় নাই, নবীজি আমার সাথে রান্নার কাজের সহযোগিতা করতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, নবীজি আমার সাথে রুটি বানাইতেন, রুটি বানাই দিতেন নবীজি। নবীজি কখনো আমাদেরকে ধমক দিয়ে কথা বলে নাই, চোখ রাঙিয়ে কখনো কথা বলে নাই। আর আপনি আর আমি তো বাড়িতে এসেই বলি, কি ব্যাপার, এখনো খাবার হয় নাই, এখনো খাবার হয় নাই, সারাদিন বসে বসে কি করো তুমি, এমন ধমক দিতে থাকি। আল্লাহ রসুলের শিক্ষা, ধমক দিও না, পারলে তার কাজের একটু সহযোগিতা করো, ভালোবাসা বাড়বে। কি বলেন, বাড়বে কি বাড়বে না? নিজের স্ত্রীর প্রশংসা করেন, নিজের স্ত্রীর প্রশংসা করেন, ভালো জামা পরিধান করান, আর বলেন এই জামাতে তোমাকে অনেক সুন্দর লাগতেছে। বলেন, মেয়েদের মন থাকে নরম, আপনার প্রতি ভালোবাসা বেড়ে যাবে। কিন্তু যদি আপনি অন্যদের স্ত্রীর সাথে খুব সুন্দর আচরণ করেন, ভালো ভালো কথা বলেন, আর বাড়িতে এসে নিজের স্ত্রীর সাথে যদি খালি ধমক দিয়ে কথা বলেন, তাহলে তো ঝগড়া বাঁচবই। কি বলেন? অন্যের স্ত্রী সুন্দর কাপড় পরিধান করলে আপনি কমেন্ট করেন যে খুব সুন্দর হয়েছে। কেন? নিজের স্ত্রী কালো হোক, নিজের স্ত্রী অসুন্দর হোক, নিজের স্ত্রীকে সুন্দর বলেন, ভালোবাসা বেড়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো স্ত্রী ছিল। আল্লাহর নবীর স্ত্রীগণ একদিন নবীজিকে বললেন, ওগো নবীজি, আমাদের সকলের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন আর মহব্বত করেন? নবীজি বলে, আজকে বলবো না, আগামীকালকে বলবো। নবীজি বাজারে গেলেন, যতগুলো স্ত্রী ছিল প্রত্যেকের জন্য নবীজি এক একটি করে খেজুর কিনলেন। রাতের বেলায় এক একজনের ঘরের ভিতরে নবীজি প্রবেশ করে একটি করে খেজুর হাতে দিয়ে নবীজি বললেন, খেজুরটা হাতে নাও, আমি নবী তোমাকে ভালোবাসি। নবীজি আয়েশার ঘরে গেলেন, আয়েশার হাতে একটা খেজুর দিলেন, আয়েশাকে
আয়েশাকে বলে, আয়েশা রে, আমি নবী তোমাকে বড় ভালোবাসি, একটা খেজুর নাও। নবীজি উম্মে হাবিবার ঘরে গেলেন। উম্মে হাবিবার ঘরে গিয়ে একটা খেজুর দিলেন, আর উম্মে হাবিবাকে বলে, ও উম্মে হাবিবা, আমি নবী তোমাকে বড় ভালোবাসি। নবীজি হাফসার ঘরে গেলেন, হাফসার হাতে একটা খেজুর দিলেন। একটা খেজুর দিয়ে নবীজি বলেন, ও হাফসা, আমি নবী তোমাকে বড় ভালোবাসি। এইভাবে নবীজি যতগুলো স্ত্রী ছিল প্রত্যেকের ঘরে প্রবেশ করলেন, এক একটি করে খেজুর দিয়ে নবীজি বলেন, আমি তোমাকে বড় ভালোবাসি। পরের দিন সমস্ত স্ত্রীগণ নবীজিকে জিজ্ঞাসা করলো, ও গো আল্লাহর নবী, গতকালকে আপনাকে একটা প্রশ্ন করা হয়েছিল, আমাদের মাঝখান থেকে আপনি কাকে বেশি ভালোবাসেন? এবার আল্লাহর নবী বলে, ও আমার স্ত্রীগণ, তোমরা শোনো, গত রাত্রে আমি নবী একটা খেজুর দিছি যাকে, সবচাইতে বেশি ভালোবাসি তাকে। খেজুর কাকে দিছে? সবাইকে দিছে। তাহলে সবাইকে সমান সমান ভালোবাসে। একের অধিক স্ত্রী যদি থাকে তাহলে সমান সমান ভালোবাসতে হবে। কেউ যদি একাধিক স্ত্রী যদি থাকে, একজনকে কম ভালোবাসে, একজনকে বেশি ভালোবাসে, আল্লাহর নবী বলে কিয়ামতের ময়দানে অঙ্গহীন অবস্থায় হাসরের ময়দানে উঠবে। একটা অঙ্গহীন অবস্থায় সে লোক হাসরের ময়দানে উঠবে, ভালোবাসা যদি কম বেশি ভালোবাসে। আমার ভাইয়েরা, নবীজি মেয়েদের মান শান ইজ্জত বাড়িয়ে দিয়েছে। বর্তমানে মেয়েরা সম অধিকার চায়, পুরুষের সমান অধিকার চায়। ও মা বোনেরা, আপনি কিসের সমান অধিকার চান? আল্লাহর নবী আপনার সম্মান বেড়ে দিয়েছে, আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়াইছে, মা হিসাবে আপনার সম্মান বাড়াইছে, স্ত্রী হিসাবে আপনার সম্মান বাড়াইছে, বোন হিসাবে আপনার সম্মান বাড়িয়েছে। ও মা বোনেরা, আপনাদের সম্মান সমান না, সমান না। কোরআন হাদিসে আপনাদের সম্মান বাড়িয়েছে, আল্লাহ তাআলা বাড়িয়েছে, নবীও আপনাদের সম্মান বাড়িয়েছে। আমার বোনেরা, আমার মায়েরা, এই পৃথিবীর জমিনে নবীজি যেই সময় আগমন করেছে, মেয়েদের মান শান ইজ্জত ছিল না। মেয়ে সন্তান হলে মানুষ কলঙ্ক মনে করত, মেয়ে হলে মানুষ কলঙ্ক মনে করত, মেয়ে হওয়া অপরাধ মনে করত। মেয়ের বাবাকে মানুষ তহমত দিত, মেয়ের বাবাকে মানুষ টিটকারি দিত, মেয়ের বাবাকে উপহাস করত। যে যুগে জাহিলিয়াত বলা হয়, যে যুগকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, মূর্খতার যুগ বলা হয়, বর্বরতার যুগ বলা হয়, এমন একটা যুগে আমাদের নবী জন্ম নিয়ে দুনিয়াতে এসেছে। যে যুগে গর্ভবতী কোনো মহিলা রাস্তা দিয়ে যখন চলতো, দুইজনের মধ্যে বাজি ধরা হইতো। একজন বলতো এই মেয়ের গর্ভে ছেলে সন্তান আছে, আর একজন বলতো না রে, ছেলে সন্তান নাই, মেয়ে সন্তান আছে। দুইজনের মধ্যে বাজি চলতো। একজন বলতো আরে বাজি ধরার কি আছে, এইভাবে কথা বলার কি আছে, এই মহিলার পেট কেটে দেখলেই তো হয় তার গর্ভে ছেলে আছে না মেয়ে আছে। নাউজুবিল্লাহ খান। আমার ভাইরা, এই যুগকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, বর্বরতার যুগ বলা হয়, মূর্খতার যুগ বলা হয়। এমন যুগে আমাদের নবী আগমন করেছে। আমাদের নবী বলে, মেয়ের বাবাকে তোমরা গালি দিও না, মেয়ের বাবাকে তোমরা দোষারোপ করিও না, মেয়ের বাবাকে তোমরা ঠাট্টা বিদ্রুপ করিও না, কেননা আমি নবী নিজেও মেয়ের বাপ। আল্লাহর নবী বলে, একজন কন্যা সন্তান যার হবে সে বেহেশতে যাবে, দুইজন কন্যা সন্তান যার হবে সেও বেহেশতে যাবে, তিনজন কন্যা সন্তান যার হবে, নবীজি বলে এক আঙ্গুল আর এক আঙ্গুলের পাশাপাশি যেমন থাকে, আল্লাহর নবী বলে তিন মেয়ের বাবা আর আমি নবী মুহাম্মদ বেহেশতের মধ্যে এমন পাশাপাশি থাকবো। আমার ভাইরা, নবীজির সাহাবী দাহিয়াতুল কালব, আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো দাহিয়াতুল কালব। হযরত দাহিয়াতুল কালব আল্লাহ রাসূলের কমপক্ষে 40 বার কোরআনের আয়াত নিয়ে আসছে। এ দাহিয়াতুল কালব, নবীজির সাহাবী দাহিয়াতুল কালব নিজের জীবনে 70 থেকে 72 জন কন্যা সন্তানকে জীবিত দাফন করেছে। সর্বশেষ স্ত্রীর গর্ভে মেয়ে রেখে দাহিয়াতুল কালবি ব্যবসার ক্ষেত্রে ব্যবসার কাজে বাণিজ্যে যাচ্ছে।
এমত অবস্থায় নিজের স্ত্রীকে বলে যাচ্ছে, ও আমার স্ত্রী শোনো, তোমার গর্ভে থেকে যদি ছেলে সন্তান হয় তাকে জীবিত রাখবা, আর যদি মেয়ে সন্তান হয় তাকে জীবিত দাফন করবা। এই কথা বলে দাহিয়াতুল কালবি বাণিজ্যে চলে গেল। দাহিয়াতুল কালবির স্ত্রীর গর্ভে থেকে মেয়ে সন্তান হয়েছে, কিন্তু দাহিয়াতুল কালবির স্ত্রী নিজের কন্যাকে মারতে পারে নাই, মহাব্বত আর ভালোবাসার কারণে মারতে পারে নাই। এবার জীবিত রেখেছেন। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাণিজ্যের কাজ শেষ করে বাড়িতে যখন আসছে, স্ত্রীকে লক্ষ্য করে বলে, ও আমার স্ত্রী, এই কন্যা কার, এই মেয়ে সন্তান কার? এবার স্ত্রী বলে, স্বামী গো, আপনারই সন্তান, আমি মা হয়ে তাকে মারতে পারি নাই। ও স্বামী, কেমনে মারবো? কত সুন্দর চেহারা, ও স্বামী কত সুন্দর চেহারা, ঠিক যেন আপনার মতো চেহারা। ও স্বামী, আমার মেয়েকে আমি মারতে পারি নাই। এবার মেয়েকে, স্ত্রী তার মেয়েকে বলতেছে, ও আমার মেয়ে, যাও যাও তোমার বাবার কাছে যাও, তোমার বাবার কাছে যাও। জন্মের পর থেকে বাবাকে দেখে নাই। এবার বাবাকে দেখা মাত্র দাহিয়াতুল কালবির মেয়ে জামেলা একটা দৌড় দিয়ে বাবার কাছে চলে যায়। বাবার কাছে গিয়ে বাবাকে আব্বু আব্বু বলে ডাকতে থাকে। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে বর্ণনা দিচ্ছে, আল্লাহর নবী গো, আমার মেয়ে আব্বু আব্বু বলতে বলতে যখন আমার কাছে আসে, ওই মুহূর্ত পর্যন্ত আমার হৃদয়ের ভিতরে বিন্দু পরিমাণ দয়াও ছিল না। আল্লাহর নবী গো, অল্প কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন আমার স্ত্রীকে আমি বললাম, ও আমার স্ত্রী শোনো, তোমার মেয়েকে আমার সাথে সাজিয়ে দাও, তাকে নিয়ে আমি বেড়াইতে যাব। আমার স্ত্রী আমার মেয়ে জামেলাকে আমার সাথে যখন সাজিয়ে দিল, আমার মেয়েকে নিয়ে আমি পাহাড়ি এলাকায় রওনা দিলাম। মক্কার মরুভূমি এলাকায়, পাহাড়ি এলাকায় যখন রওনা দিলাম, আমার মেয়েকে সঙ্গে নিয়ে ওই পাহাড়ের মাঝামাঝি যখন পৌঁছিলাম, আমি গর্ত খনন করা শুরু করে দেই। আমার মেয়ে জামেলা আমাকে ডেকে ডেকে বলে, বাবা গো, আমাকে নিয়ে না বেড়াইতে যাইবা তুমি? কেন গর্ত খুঁটো? ও বাবা, কেন গর্ত খুঁটো? কেন এত পরিশ্রম করো? ও আল্লাহর নবী, আমি গর্ত খুঁড়তে গিয়ে যখন ঘেমে গেলাম, আমার শরীরে থেকে ঘাম টপ টপ করে পড়তেছিলাম। আল্লাহর নবী গো, আমার মেয়ে জামেলা আমার শরীর থেকে ঘামগুলো মুছে দিতেছিল। আমার পাঞ্জাবিতে যখন ময়লা পড়তেছিল, আমার মেয়ে জামেলা ময়লা পরিষ্কার করতেছিল আর বলতেছিল, বাবা গো, কেন এত কষ্ট করো বাবা, কেন এত কষ্ট করো? আমি আমার মেয়েকে বলতেছিলাম, ও আমার মেয়ে, তুমি বুঝতে পারবা না, ও আমার মেয়ে, তুমি বুঝতে পারবা না, একটু পরে দেখতে পারবা কেন আমি এত সুন্দর করে গর্ত খুঁড়ি। আল্লাহর নবীর কাছে বর্ণনা দেয় দাহিয়াতুল কালবি বলে, আল্লাহর নবী গো, এইভাবে আমি যখন গর্ত খোঁড়ার কাজ শেষ করে দিলাম, বিশাল আকারে একটা গর্ত খনন করার পর আমার মেয়ে জামেলাকে আমি ডেকে ডেকে বলতেছিলাম, ও মেয়ে জামেলা, দেখো কত সুন্দর একটা গর্ত হয়েছে, দেখো কত সুন্দর একটা গর্ত হয়েছে। আমার মেয়ে জামেলা যখন গর্তের কাছাকাছি আসে, আল্লাহর নবী গো, ওই মুহূর্তে আমার মেয়েকে আমি পিছন থেকে একটা ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দেই। আল্লাহর নবী, আমার মেয়ে যখন গর্তের মধ্যে পড়ে যায়, আমি দাহিয়াতুল কালবি নিষ্ঠুর পাষাণ একের পর এক পাথরগুলো আমার মেয়ের বুকের উপরে চাপা দিতেছিলাম। আমার মেয়ে কই গর্তের ভিতরে থেকে মেয়ে ক্রন্দন করতেছিল আর বলতেছিল, বাবা, আমি মেয়ে হওয়ার কারণে যদি তোমার কোনো কলঙ্ক হয়ে থাকে, বাবা, আমাকে জানে মারিও না বাবা, জীবন ভিক্ষা দাও, জীবন ভিক্ষা দাও, এই দেশে থাকবো না বাবা, জানে মাইরো না বাবা, জানে মাইরো না, এই দেশ থেকে অন্য দেশে চলে যাব। যেই দেশের মানুষ দাহিয়াতুল কালবিকে চিনবে না, ও বাবা, যেই দেশের মানুষ তোমাকে চিনবে না, এমন একটা দেশে চলে যাব বাবা, ও বাবা, আমার জীবনটা আমাকে ভিক্ষা দাও, মাইরো না। আল্লাহর নবীর কাছে বর্ণনা দেয়, আল্লাহর নবী গো, ওই মুহূর্ত পর্যন্ত আমার ভিতরে কোনো দয়া আসে নাই। আমি এইভাবে নির্মমভাবে আমার নিজের সন্তানকে যখন আমি জীবিত দাফন করে আসলাম, আল্লাহর নবী গো, দাফন করার পর আমার ভিতরে অনুশোচনা আসলো, আমার ভিতরে অনুভূতি আসলো, আল্লাহর নবী গো, আমার মতো নিষ্ঠুর, আমার মতো নিষ্ঠুর পাষাণ, আমার মতো নাফরমানকে আল্লাহ তাআলা মাফ করবে কিনা? আল্লাহর নবী বলে, দাহিয়াতুল কালবি রে, আয় আমার কাছে আয়, আর তোর হাত আমার সাথে বাড়াইয়া দে, আমি নবীর হাতের সাথে মিলাই দে, একবার মধুর কালেমা শরীফ পাঠ কর, আমার আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। সম্মানিত হাজিরিন, মেয়ে সন্তান হলে জান্নাত, এই কথা আল্লাহর নবী বলেছে। তবে মেয়েদেরকে পর্দায় রাখতে হবে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে।
তাহলে মেয়ে আপনার আমার জন্য নাজাতের জরিয়া হবে। আর যদি তা না করি, বেপরদায় চলাই, তাহলে এই সন্তান, এই মেয়ে আপনাকে জাহান্নামে দেওয়ার জন্য একটা উসিলা হবে। যে কথাগুলো বললাম, আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে বুঝা তা অনুযায়ী আমল করা তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম।